এত আমল বাড়াইয়া দেন, হজের দিনটাতেই ওনারা ঠিকভাবে উপস্থিত হতে পারেন না, ঘুম হয় না, খাওয়া দাওয়া থাকে না, অনেক বেশি টায়ার্ড থাকে। আর পানি না খাওয়ার কারণে শরীর কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় অনেক, কারণ আপনি ঘামতেছেন, প্রচুর ঘামতেছেন, কিন্তু ইনটেক নাই, অথবা যেটা খাচ্ছেন সেটা বাইরে যে কিছু জুস আছে এগুলো খাচ্ছেন, এই জুসগুলো কিন্তু অনেক বেশি উইক করবে আপনাকে, যেগুলো প্যাকেটজাত জুস দেয় ওইখানে। আপনি জাস্ট প্লেন ওয়াটার যেটা দেয় এটা যতটুকু পারে নেবেন, ওইটা একটু কম। যদি এক বোতল আপনি এই জুস খান, তাহলে আপনি খেয়াল রাখবেন যে এক বোতল পানিও যেন সাথে খান, তাহলে এটা আপনার উইকনেসটা কিন্তু অতটা বাড়াবে না, কমাবে, এবং আপনার শরীরটা সিকিউর হবে, কিডনিটাকে প্রোটেক্ট করবে, ডিহাইড্রেশনটা কমাবে। সেই জন্য আপনারা কি করতে হবে, এই খাওয়া দাওয়ার বিষয়টাকে মারাত্মকভাবে খেয়াল রাখতে হবে, আর অতিরিক্ত পরিমাণ আমল না করে শরীরটা যেন ভালো থাকে। যারা রোগাক্রান্ত তাদের তো অবশ্যই, এমনকি যারা ভালো আছেন আপনারাও খেয়াল করবেন যে অতিরিক্ত পরিমাণ কোনো কিছু না করা, মক্কায় থাকলে বারবার গিয়ে তওয়াফ করার মতো অবস্থা করা, আবার যদি খুব বেশি ঘোরাঘুরি করা, এই কাজগুলো অ্যাভয়েড করবেন, টায়ার জন্য শরীর না হয়। হজের আগে তো একদম প্রিপেয়ার্ড, অতিরিক্ত কোনো কাজ করবেন না, আমল ছাড়া, বাকি সময় রেস্ট থাকবেন, কারণ ওইখানে গেলে যে কাজগুলো আপনার হাঁটাহাঁটি এগুলো করতেই হবে,